কলিযুগ কি করে? কলি এক ব্যক্তি, হ্যাঁ, এখানে একটু একটু বিচার করে দেখবেন। হ্যাঁ, কলি একটা কল্পনা নয়, কলি একজন ব্যক্তি। হ্যাঁ, আর এই যুগের আধিপত্যটা হচ্ছে সেই কলির। এই যুগটা কলির যুগ। হ্যাঁ, কলির এই যুগের ওপর সম্পূর্ণ অধিকার। আর সেই কলির উদ্দেশ্য কি? কলি অধর্মকে স্থাপন করে। কৃষ্ণ ধর্ম স্থাপন করে, আর কলি অধর্মকে স্থাপন করে। এই যুগের সিংহাসনে কলি অধর্মকে সেই রাজ সিংহাসনে বসায়। তাই জন্য কলির আরেকটা নাম হচ্ছে অধর্ম বন্ধু। কলি হচ্ছে অধর্মের বন্ধু। আর সেই অধর্মকে কলি কিভাবে স্থাপন করে? কলহের মাধ্যমে বিভেদ সৃষ্টি করে কলি তার যে পথ, সেই পথটা সুগম করে অধর্মকে প্রতিষ্ঠা করে। তাই কলির এই যে প্রভাব, কলির এই প্রভাবটাকে প্রতিহত করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে সংকীর্তন যজ্ঞের সূচনা করেছে। দেখতে পাচ্ছেন দুটো সম্পূর্ণ বিপরীত প্রভাব। কলি চাইছে বিভেদ সৃষ্টি করে সকলকে বিধর্মের পথে নিয়ে যায়। আর চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে দ্বারা সকলকে সঙ্গবদ্ধ করে ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে এই যুগধর্ম স্থাপন করা। তাহলে আমরা বুঝতে পারছি কলি যখনই বিভেদের সম্ভাবনা আসবে তখনই বুঝতে হবে এটা কলির প্রভাব। কলি আসছে, কলি আমাদের প্রভাবিত করছে। তাই যখনই কোনো রকম বিভেদের সম্ভাবনা আসবে তখনই আমাদের করতে হবে, যে আমাদের সচেতন থাকতে হবে, এই কলির আক্রমণকে প্রতিহত করতে হবে। আচ্ছা, এই সম্বন্ধে আরেকটা ব্যাপারও আসছে। এই কলি ব্যক্তিটি কে? কলির মা বাবা কে? কলির মা বাবা আছে। কলির মা বাবা হচ্ছে ক্রোধ আর হিংসা। ক্রোধের ফলে হিংসার প্রভাব এবং তার ফলে কলহ। করাল ব্রূঢ় কলিশ্চ কলহ প্রিয়। তাই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, যখনই কলহের সম্ভাবনা থাকবে তখন আমরা কি করব? প্রভু আসুন আমরা বসে কীর্তন করি। দেখবেন আপনা থেকেই সমস্ত এই কলহের সম্ভাবনা পালিয়ে যাবে। মহাপ্রভুর এই যে সংকীর্তন, মহাপ্রভুর যে এই আবির্ভাব এসেছে কলিকে প্রতিহত করার জন্য। মহাপ্রভুর এখানে এই সূত্রে কবিকর্ণপুরের একটা নাটক আছে, চৈতন্য চন্দ্রোদয়। এই নাটকে মহাপ্রভুর জন্ম দেখাচ্ছে, মহাপ্রভুর জন্ম হয়েছে। আর সেই জন্মর সঙ্গে সঙ্গে কলির সভা, কলি ভয়ে কাঁপতে শুরু করেছে। কলির যারা পার্ষদ, তারা কি পাপ, ক্রোধ, কাম, লোভ, মদ, মাৎসর্য ইত্যাদি। তারা সকলে বলছে, আরে আপনি কেন এরকম ভয়ভীত হচ্ছেন? কলির জবাব তখন, ও এসে গেছে, ও এসে গেছে। কে এসেছে? ওই ব্রাহ্মণ সন্তান। আরে একটা ব্রাহ্মণের ভয়কে, আমরা তো সমস্ত ব্রাহ্মণ্য ইয়েটাকেই ধ্বংস করে দিয়েছি। সমস্ত ব্রাহ্মণদের তো আমরা একেবারে বিপদগামী করে দিয়েছি। ব্রাহ্মণেরা সব এখন পাপকর্মে লিপ্ত। ধর্মের নাম করে, বেদের নাম করে তারা পাপকর্মে করছে। কিরকম? তারা বেদের নাম করে সমস্ত অন্যায় আচরণগুলি করছে। যেমন বেদের নাম করে, যজ্ঞের নাম করে পশু বলি দিচ্ছে,
নিন্দসী যজ্ঞবিদের রহহ শ্রুতিজাতম। শ্রুতিজাত বেদ থেকে যে জন্ম হয়েছে যার, সেই যে যজ্ঞবিধি, সেই যজ্ঞবিধির নাম করে অনর্থক পশুবধ হত্যা করছে। এই যজ্ঞবিধির নাম করে ব্রাহ্মণেরা কৌলিন্য প্রথা সৃষ্টি করছে, ব্রাহ্মণই শ্রেষ্ঠ। আর সেই ব্রাহ্মণরা কি করছে? যথেচ্ছাচার করছে। সেই ব্রাহ্মণেরা সতীদাহ প্রথা করছে। পতির মৃত্যু হয়েছে, যুবতী পত্নীকে সেই পতির আগুনে ফেলে দিচ্ছে, হাত পা বেঁধে আগুনে ছুড়ে দিচ্ছে, সতী হবে। এরকম কত সমস্ত অন্যায় আচরণ করেছে। তার ফলে এই যে ব্রাহ্মণ সংস্কৃতি সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই তার ইয়েরা বলছে যে সেই ব্রাহ্মণদের তো আমরা নষ্ট করে দিয়েছি পুরো, তো ভয় কিসে? না না, এর প্রভাব এইরকম হবে। সে করতে লাগলো যে সকলকে ধর্মের পথে নিয়ে আসবে, এর সান্নিধ্যে সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে, এর সান্নিধ্যে সকলের হৃদয় নির্মল হবে এবং সে নির্মল হৃদয়ে তারা ভগবত ভক্তি লাভ করবে। তার ফলে আমার সর্বনাশ। তখন একে একে সব এসে বলতে লাগলো, ঠিক আছে, আমি এদের মধ্যে ক্রোধের সঞ্চার করব। ক্রোধ এসে বলছে, আমি ক্রোধের সঞ্চার করে এদের মধ্যে বিভেদ সৃষ্টি করব। কলি কি বলছে? না, এদের নির্মল এত হৃদয় যে সেখানে ক্রোধের স্থান থাকবে না। এখানে কলির মুখ দিয়ে আমরা এই পন্থাটাকে খুঁজে পাচ্ছি। ভক্তের হৃদয় কিরম হবে? এত নির্মল হবে যে সেখানে ক্রোধের স্থান থাকবে না, সেখানে ক্ষমার গুণ আসবে, সহনশীলতা আসবে। তারপরে লোভ এসে বলল যে আমি লোভের সঞ্চার করে এদের মধ্যে কলহের সৃষ্টি করব না, এদের এই নির্মল হৃদয়ে তোমার স্থান নেই লোভ। ওরা যে ভগবত ভক্তির পন্থা পাবে তার কাছে এই জগতের সমস্ত কিছু তুচ্ছ হয়ে যাবে, তাই সেখানে লোভের কোনো অবকাশ থাকবে না। তাদের যে লোভটা থাকবে সেটা হচ্ছে ভগবত ভক্তির প্রতি লোভ, আর সেই লোভের কাছে তুমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, তোমার ক্রিয়া সেখানে সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে। এইভাবে একে একে দিতে দিতে একটা কথা এসে দাঁড়ালো। সবশেষে কাম এসে বলছে, দেখো দেখো, ছেলে মেয়েরা সব একসঙ্গে আছে, আমি এদের মধ্যে কামের সঞ্চার করে তাদের মধ্যে অনৈতিকতা এনে আমি তাদের মধ্যে পাপের সঞ্চার করব। কলি কি বলল? এই বালকটির প্রভাবে তাদের হৃদয় এমন নির্মল হবে যে সেখানে কামের কোনো স্থান থাকবে না। যদিও স্ত্রী পুরুষ সমবেতভাবে ভগবানের সেবায় যুক্ত হবে, ভক্তির পথ অবলম্বন করবে, কিন্তু তাদের মধ্যে কামের কোনো ভাবনা থাকবে না। এখন এইটি হচ্ছে মহাপ্রভুর মহাপ্রভুর প্রদত্ত নির্মল পন্থা। সেই পন্থা আমরা পেয়ে গেছি। অতএব আমাদের সর্বান্তকরণে নিশ্চিতভাবে আমাদের এগিয়ে যেতে হবে, যে আমরা আমাদের যে প্রচারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ক্রমশ বর্ধিত হবে এবং কালক্রমে কলির প্রভাব প্রতিহত হবে, এবং কলির প্রভাব প্রতিহত হয়ে 10,000 বছরের জন্য সত্যযুগ প্রতিষ্ঠিত হবে। যদিও এটি কলি যুগ, কলির এই প্রভাব বিনষ্ট হয়ে সত্যযুগ প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ধর্ম অক্ষুণ্ণ হয়ে সম্পূর্ণভাবে এই জগতে প্রতিষ্ঠিত হবে। এখন সেই দায়িত্ব আমরা পেয়েছি।
এই দায়িত্বটা মহাপ্রভু আমাদের সকলকে দিয়ে গেছেন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার।